নির্বাচনী প্রচারে বিভিন্ন সময়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হোয়াইট হাউসে প্রথম দিনে তিনি কি সিদ্ধান্ত নেবেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সীমান্তে অভিবাসী অনুপ্রবেশ ঠেকানো, অবৈধ অভিবাসী বিতরণ, স্পেশাল কাউন্সিলের অপসারণ সহ আরও কয়েকটি পদক্ষেপ। এসব কিছু বাস্তবায়নে একদিনেই অন্তত 10টি নির্বাহী আদেশ জারির কথা বলেন ট্রাম্প। We love this guy. He says, "You're not going to be a dictator, are you?" I said, No. Other than day one, we're closing the border and we're drilling. After that, I'm not a dictator. Okay? নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে 2 সেকেন্ডের মধ্যে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। সে কারণে বলা যায় ট্রাম্প অবশ্যই তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো থেকে নিষ্পত্তি পেতে চাইবেন। নিউ ইয়র্কের হাসমানি মামলা থেকে হয়তো তিনি নিষ্পত্তি পাবেন না, তবে প্রেসিডেন্ট হিসেবে হয়তো তিনি কারাদণ্ড এড়াতে পারবেন। এছাড়া 6 জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনায় এই পর্যন্ত 1,500-এর বেশি লোকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে এই হামলাকে ট্রাম্প কখনোই অপরাধ হিসেবে স্বীকার করেননি, বরং হামলাকারীদের তিনি দেশপ্রেমী হিসেবে আখ্যায়িত করেন। তাই হোয়াইট হাউসে প্রথম দিনেই নির্বাহী আদেশের মধ্যে অভিযুক্তদের সাহায্যের কথা অনেক আগেই জানান ট্রাম্প। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারের এক বক্তব্যে তিনি বলেছিলেন ক্ষমতায় গেলে প্রথম দিনই তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিতরণ প্রকল্পের অনুমোদন দেবে। এরই মধ্যে তিনি তার নতুন প্রশাসনের বর্ডার জার পদে টম হোমেনের নাম ঘোষণা করেন। পাশাপাশি তিনি সীমান্তে নিরাপত্তার জন্য সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের কথাও বলেছেন। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারেও কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তার ভাষ্যমতে মাত্র একদিনেই তিনি এই যুদ্ধ বন্ধ করে দিতে পারেন। তার এমন দাবির বিপরীতে রাশিয়ার জাতিসংঘ অ্যাম্বাসেডর ভেসেলি নেভেনজিয়া জানিয়েছেন ইউক্রেনের সংকট একদিনে সমাধান সম্ভব নয়, তবে রাশিয়ার সঙ্গে ইউক্রেন নিয়ে শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান বরাবরই কঠোর ছিল। এবার তো তিনি চায়নার পণ্যের উপর সরাসরি অতিরিক্ত 60% পর্যন্ত করে আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া মেক্সিকান পণ্যের উপরেও অতিরিক্ত কর আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। মূলত দেশীয় উৎপাদন শিল্পকে এগিয়ে নিয়ে যেতেই তার এমন পদক্ষেপ। ট্রাম্পের মতে প্রশাসনে অনেক অপ্রয়োজনীয় কর্মীরা আছেন যাদের পেছনে সরকারি অর্থ অপচয় হচ্ছে। এছাড়া প্রশাসনে কর্মকর্তার ছদ্মবেশে ট্রাম্পের শত্রুরাও লুকিয়ে আছে বলে তার ধারণা। তাই তিনি অনেক কর্মীদের ছাঁটাই করতে নির্বাহী আদেশ জারি করবেন। বাইডেন সরকার জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানির দিকে মনোযোগ দিয়েছিল, তবে ট্রাম্প তার ঠিক উল্টোটা চান। তার মতে জ্বালানি আমদানি কমাতে দেশে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়াতে হবে, আর সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ট্রাম্প। বাইডেনের সময়ে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের সুরক্ষায় যে আইন হয়েছিল সেটি বাতিল করার কথা বলেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন ট্রান্সজেন্ডারদের জন্য হ্যারিস আছে, তবে দেশের সবাইকে ট্রাম্প সমানভাবে দেখেন। NY বাংলা নিউজ।